বাগুইআটিতে এক প্রমোটারকে মেরে রক্তাক্ত করে দেওয়ার ঘটনায় এখনো ধরা গেল না অভিযুক্ত মূল কাউন্সিলরকে। পুলিশ তার বাড়িতে আজকে গিয়ে নোটিশ ছাঁটিয়ে দিয়ে এলো। দেখাবো সেই ছবিও। 24 ঘন্টার মধ্যে বাগুইআটি থানায় তাকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। ওই কাউন্সিলরকে আগামী 24 ঘন্টার মধ্যে বাগুইআটি থানায় আসতে নির্দেশ করা হয়েছে। গতকাল রাতে বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতেও হানা দেয় পুলিশ। গতকাল গভীর রাতে সমরেশ চক্রবর্তীর খোঁজে তার বাড়িতেও চলে তল্লাশি। তোলাবাজির অভিযোগ নিয়ে এসছেন রঘুনাথপুরের প্রমোটার। তোলা না দেওয়ায় তাকে বন্দুকের বাঁট, লোহার রড দিয়ে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বাগুইআটি থানা এলাকায় রঘুনাথপুরে প্রমোটার কিশোর হালদারকে বন্দুকের বাট দিয়ে মারধরের ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত যার নাম সেই হচ্ছে 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, অর্থাৎ বিধাননগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এবং এই মুহূর্তে সমরেশ চক্রবর্তীর খোঁজে দীর্ঘক্ষণ ধরে, অর্থাৎ গতকাল থেকে একাধিকবার তার বাড়িতে পুলিশ এসেছিলেন এবং তাকে না পাওয়ায় এইবার কিন্তু বাগুইআটি থানার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপযুক্ত মামলার তদন্তের স্বার্থে আপনাকে বাগুইআটি থানায় ডাকা হচ্ছে। আপনি 24 ঘন্টার মধ্যে বাগুইআটি থানার নিম্ন স্বাক্ষরকারী অফিসারের সাথে সাক্ষাৎ করুন। খুনের চেষ্টা এবং আগ্নেয়াস্ত্র ধারায় মামলা যথোপযুক্ত সময়ে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু হাজিরা দেওয়ার নির্দেশ করছে এবং সেইখান থেকে অর্থাৎ বাগুইআটি থানায় হাজিরা দেওয়ার জন্য তাকে এইভাবেই নোটিশ করে আবেদন জানিয়েছে। বাগুইআটি থেকে রজতের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা। কাউন্সিলর কিন্তু শুধুমাত্র ঘর ছাড়া নন, অফিস ছাড়াও বেপাত্তা বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। বাগুইআটির রঘুনাথপুরে প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে। রবিবার সেই ঘটনা ঘটে। এলাকায় কাউন্সিলরের একাধিক দাদাগিরি প্রকাশ্যে এসেছে। এরপরই বেপাত্তা হয়ে যান কাউন্সিলর। খাঁ খাঁ করছে কাউন্সিলরের ওয়ার্ড অফিস। পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন মানুষ। এখন তো বন্ধ রয়েছে। হ্যাঁ, তো তুমি বন্ধ কদিন ধরে দেখছো? আজ মনে হয় 3-4 দিন হবে। 3-4 দিন ধরে বন্ধ, কোনো কাজ হচ্ছে না। আমি তো খুলছে না আজ কদিন মনে হয়। এই যে অভিযুক্ত কাউন্সিলর, তার বিরুদ্ধে কিন্তু মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ এই প্রথম নয়। এবার মুখ খুললেন আরও এক প্রমোটার। বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তার বিরুদ্ধে এলাকায় একের পর এক দাদাগিরির অভিযোগ। এবার মুখ খুললেন আরও এক কাউন্সিলর, আরও এক প্রমোটার, মাফ করবেন। কাউন্সিলর বিরুদ্ধে এবার দাদাগিরির অভিযোগ তুললেন আরও এক প্রমোটার। এই কাউন্সিলর কি আপনার কাছেও টাকার ডিমান্ড করে? কি ঘটনাটা ঘটেছিল? না, আমি কাজটা যখন শুরু করি আর শুরু করতে যাই, সমরেশ দা আমাকে ডেকেছিল যে আপনি একটু আসুন, দেখা করুন। তা বললো আপনি তো কাজটা শুরু করছেন, তাহলে কাজটা আমাদেরকে স্কোয়ার ফিটে কাজটাকে দিন, আমরা স্কোয়ার ফিটে কাজটাকে করবো। আমাদের গণপতি এন্টারপ্রাইজ যে কোম্পানি আছে সেই কোম্পানির সঙ্গে কাজ হচ্ছে। আবার আতঙ্কিত হলাম যে এরকম যে একটা হতে পারে যে বন্দুকের বাট দিয়ে একজন মাথার খুব ফাটিয়ে দিতে পারে। আজকে বন্দুকের পেছন দিকটা গেছে, কালকে তো সামনের দিকটা আসে, কতক্ষণ লাগবে? এটা সত্যি আমি আতঙ্কিত, কারণ আমি যেহেতু এই প্রফেশনের যুক্ত, ওনার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রেও হতে পারতো। বাড়ি থেকে প্রচুর প্রেশার করছে আমাকে যে দেখছো এসব জিনিস হচ্ছে, আমাদের আর দরকার নেই, যেটুকখানি আছে আমরা ডাল ভাত খেয়ে চলে যাবো। ধর্মতলায় ধর্ণা চেয়ে হাইকোর্টে চিকিৎসকরা। ফিরছে এই খবর নিয়ে ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন।